আজকের পালা গুরু এবং ভক্ত। এবার আমার কথা জবাব দিতে গিয়া আমার দয়াল একটা কথা বললেন যে আমার এই যে প্রশ্ন করছে জবাব দিতে গেলে আধা ঘন্টা সময় লাগবে। এক এক অন্তরার জবাব দিতে, এক এক অন্তরার কথার জবাব দিতে আধা ঘন্টা সময় লাগবে। আপনি দাঁড়াই আমার কথাগুলাই বলতেন। এই যে এতগুলা কথা বললেন এগুলা তো আসলে আমি জানতে চাইনি। আমি যেগুলা জানতে চাইছি আপনি খালি এগুলা বইলাই আপনি আপনার কাজ শেষ। এখন বাড়তি কিছু তখনই দিবেন যদি আমি বলি যে দয়া আমার একটু বাড়ায়া বাড়ায়া দেন, কারণ আমার যা দরকার আমি ততটুকুই, যতটুকু দরকার আমি ততটুকুই আপনার কাছে যাব চাইছি। একটা গান করলেন আমাদের মানিকগঞ্জের প্রয়াত বাউল সুশীল সরকার, সেই সাধকের একটি গান করলেন, অন্তরে নাই বিশ্বাস ভক্তি এটাও তো আছে, অন্তরে নাই বিশ্বাস ভক্তি এটাও কিন্তু দিচ্ছে। তারপরে বলছে যে মুরিদ কইনা তারে, হ্যাঁ, বিবেক বুদ্ধি আদব কায়দা ভক্তি বিশ্বাস প্রেম শহরে মুরিদ কইনা তারে। এখন গান আসলে কোনটা ধরবো আপনি কোন ভাব বুঝলো আগে? এটা হলো একটা গান, আর বিবেক অন্তরে নাই বিশ্বাস ভক্তি এটা। আচ্ছা যাক, বিষয়টা হলো বিবেক বুদ্ধি আদব কায়দা। আমার কর্ম আছে বিধায়ী তো আপনি আমারে শিষ্য থেকে ভক্ত বানাইছেন নাকি? আমি শিষ্য ছিলাম না, শিষ্যের থেকে এখন আমি ভক্ত হয়েছি। কার কৃপায়? গুরুর কৃপায়। তা আমি যদি গুরুর কৃপায় শিষ্য থেকে ভক্ত হই তাহলে এখনো কি আমার বিবেক বুদ্ধি আদব কায়দা কিছুই হয় নাই? বিবেক বুদ্ধি আদব কায়দা যদি আমার ঠিক নাই হয় তাহলে আমার আপনি ভক্ত বানাইছেন কেন? এগুলাকে আপনি আমার ঠিক করাইবেন, তারপরে আপনি আমার ভক্ত বানাইবেন। আর যদি বলেন না ঠিক আছে তাহলে আপনি এই গান গাইলেন কেন? আমি যে গানটা করেছি আমি কিন্তু গাওয়ার আগে বলেছি যে গুরুর কাছে কিন্তু কিছু চাওয়া যায় না ভক্ত হিসেবে, কিন্তু তারপরেও গুরু যে দাঁড়াবে কিছু একটা নিয়ে তো দাঁড়াইতে হবে। সে যেন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে বলতে পারে, আমরা যেন জানতে পারি। এর জন্য জানার জন্য আমি এই গানটা করছিলাম। কিন্তু আপনি একটা গান করলেন বিবেক বুদ্ধি আদব কায়দা, তাহলে কি আমার ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে, তাহলে আপনার ভাবটা বুঝাই আপনি আমার ভক্ত বানাইতেন। আমি এখনো আপনার ভাব বুঝতে পারলাম না, অথচ আমি ভক্ত খাতার নাম দিয়ে দিলাম। এটা কি আসল ভক্ত মনে হয়? আপনি আমারে ভক্ত হিসাবে মনে হয় আমার আপনার মাইনা নেন নাই আমারে নাকি? যদি মন থেকে মাইনা নিতেন তাহলে আপনি এই গানটা গাইতেন না। আমি ওনার মেয়ে, আর কি ওনার কি পালা ক্ষেত্রে উনি কি আমার আব্বা নাকি? গুরু আব্বা না? তাহলে উনি কিন্তু আমার গুরু বাবা। আমরা বাবারে গুরুরে বাবা কই, কিন্তু গুরু হলো বাবা, আবার গুরু হলো স্বামী, ভক্ত হলো স্ত্রী। এটা হোক পুরুষ হোক নারী, গুরু হলো স্বামী, ভক্ত হলো স্ত্রী। আচ্ছা আপনি আমার কেমন স্বামী? আপনি আমার জ্ঞানের স্বামী। কারণ আমি হলাম ভক্ত, আপনি হলেন গুরু। আপনি যখন আমি আপনার কাছে বায়াত হই, যখন ভক্তের শিষ্য থেকে ভক্তর কাতারে যাই, তখন যখন আমি আপনার কাছে
কিছু শিখার চেষ্টা করি, আপনি আমাকে কিছু বোঝানোর চেষ্টা করেন, তখন আপনি কিন্তু সব কথা সব জায়গায় খোলামেলা বলেন না। কিভাবে বলেন? আপনার কাছে যখন আমি ভক্তি দেই, আপনি তখন আপনার গুরুর জিহ্বা হয় লিঙ্গ, ভক্তের কর্ণ হয় জুনি, গুরুর জিহ্বা লিঙ্গ দিয়ে ভক্তের কর্ণ জুনির মধ্যে যখন বীজ মন্ত্র দেয়, তার থেকে হয় জ্ঞান সন্তান। আর সেই জ্ঞান সন্তান, জ্ঞানের পিতা হলো গুরু, ওই দিকে হলো আপনি আমার, গুরু হলো স্বামী আর ভক্ত হলো স্ত্রী। তাই তো কথা বললাম। আমার কাছে একটা প্রশ্ন করেছেন, আমার ভক্ত হইতে রাস্তা কতটুকু পার হইতে হইছে, কতটুকু রাস্তা পার হইলে ভক্তের গন্তব্যে পৌঁছানো যায়? এই প্রশ্ন করার আগে, আমি যে উত্তর দেওয়ার আগে, আমার একটা কথা গুরুর কাছ থেকে আমার জানার বিষয়, এই কথাটা যদি ভুলে যাই, এর জন্য আমি আগেই একটু কথাটা জানতে চাই। কারণ সুশীল সরকারের গান উনি বলেছেন, সুশীল সরকার গানের মধ্যে শুনলাম যে হালাল বস্তু হারাম হবে খাইলে গুরু আগে, হালাল বস্তু হারাম হবে যদি গুরুর আগে কেউ খায়। আবার একজন আছে সাধক কবি রাধা বল্লভ, তার গানের মধ্যে আছে, তোমার মুখে যাহা মিঠা লাগে সোপে দাও প্রাণ গুরুর ভোগে। যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কেমন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। এই গানটা হলো সাধক রাধা বল্লভের গান। তার গানের মধ্যে সাধক লিখেছেন, তোমার মুখে যাহা মিঠা লাগে সোপে দাও প্রাণ গুরুর ভোগে। তার মানে রাধা বল্লভ বলেছেন, তুমি আগে খাইয়া তোমার মুখে যদি এটা স্বাদ লাগে, তাইলেই তুমি তোমার গুরুর ভোগে দাও। আর এখানে মানিকগঞ্জের সুশীল সরকার তিনি গান লিখেছেন যে তোমার হালাল বস্তু হারাম হবে তুমি যদি গুরুর আগে খাও। এক গুরু বলছে আগে খাইতে, তোমার মুখে যাহা মিঠা লাগে এটা আগে খাইতে কইছে রাধা বল্লভ, সেও কিন্তু সাধক, সে বলছে আগে খাইতে। আর আপনার গানে আমি শুনলাম হালাল বস্তু হারাম হবে যদি কেউ গুরুর আগে খায়। এখন আমি যাবো কোন দিক সেটা বললেন। আমি কি খাইয়া আপনারা খাওয়ামু না না খাইয়া দিব? কারণ দুই সাধকের দুই রকম কথা। তাহলে আমি তো ভক্ত, আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছি না। আপনারা খাইয়া দিলে খুশি হইবেন না না খাইয়া দিলে খুশি হইবেন, এটা আপনি একটু ক্লিয়ার করে দিয়ে আমারে। একটা গান আমি করি, তারপর প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব।
শুধু তুমি ও নিজে আপন হইয়া যাও, ও নিজে আপন হইয়া যাও। ভবমায়া বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে গো, কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও দয়া, কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও দয়া, কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও। ভবমায়া বন্ধনেতে বাবা যান আমার চক্ষু গেল কান্দনেতে গো, কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও। ও আমি তোমাতে মিশিয়া যাব, ওরে আমি তোমাতে মিশিয়া যাব, তোমাতে মিশিয়া যাব, দয়াময় দয়ার ভান্ডারা আমারে আপন করে নাও, আমারে আপন করে নাও, না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও। ওরে তোমার নামে আমায় করলো পাগল, ওরে তোমার নামে আমায় করলো পাগল, শুভ খালি শোনাও আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও, তা না হলে দয়াল তুমি ও নিজে আপন হইয়া যাও, ও নিজে আপন হইয়া যাও। শ্বাসে শ্বাসে তুমি আমার অন্তরে বাহিরে তুমি গো, বাহিরে বাতুলে তুমি কি খেলা খেলাও। দয়া জাহেরে বাতুলে তুমি কি খেলা খেলাও, দয়া জাহেরে বাতুলে তুমি কি খেলা খেলাও। শ্বাসে শ্বাসে তুমি ও বাজা আলিমুদ্দিন শাহ ভিতরে বাহিরে তুমি গো, জাহেরে বাতুলে তুমি কি খেলা খেলাও। ও সাধু বলে খেলার সাথী, ওরে সভা খালি পরে খেলা সাথী, ও দয়াল আমারে বাবা আমারে আপন করে নাও, আপন করে নাও, না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও। ওরে তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধু নামখানি শোনাও আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও, তা না হলে দয়াল তুমি ও নিজে আপন হইয়া যাও, ও নিজে আপন হইয়া যাও। ওরে তোমার পাগল, আপন করে নাও, আমারে আপন করে নাও।
সবই ছিলাম ভুলে, আমি সবই ছিলাম ভুলে, আমি সবই ছিলাম ভুলে। বাবাই কানার জ্বালা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই। ওই সারা বাচ্চা হয়ে, ফকির সন্ধ্যাবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। গান কমিটি বলেছে কথা হবে কম, গানে হবে বেশি। তা না হলে আমরা দুইজন হইয়া যাব খুশি রে হইয়া যাব খুশি রে হইয়া যাব হইয়া যাব খুশি। আমার কাছে প্রশ্ন করে আমার দয়াল চান ভক্ত হইতে কতটুকু রাস্তা পাড়ি দিতে হয়। আমায় বলতে বলিলেন ধীরে ধীরে আপনারা কথা যাবেন শুনিয়া, শিষ্যের থেকে স্তরের উপরের স্তর হলো ভক্ত বলিব খুলিয়া। এটা কিসের? এটা কি আপনারা আস্তে আস্তে করেন, আমার গান নষ্ট করে তো আর ফ্যান ঠিক করে লইব না। এই তো ঠিক আছে। দেখেন, শিষ্য থেকে যেজন ভক্ত হয় তার কিছু স্তর পাড়ি দিতে হয়। যেমন গুরু বলে দেয় হুঁশদার দম, হুঁশের সাথে দম ফেলতে হয়, হুঁশের সাথে দম ফেলতে হয়। নেকাবারে কদম, নেকের সাথে কদম ফেলতে হয়, মানে পা ফেলতে হয়। খেলেন্দার আঞ্জুমান, খেয়াল রাখতে হয় চারিদিকে। মুআয়না, মুরাকাবা, মুশাহেদা, এই মুরাকাবা মুশাহেদার মধ্যে ধ্যানের ঘরে বসতে হয়। ধ্যানের ঘরে বসে যেজন ভক্ত হয় সে সবসময় গুরুর ছবি হৃদয়ের মধ্যে আঁকতে থাকে। একটা কুমাইরা পোক যেমন অন্য পোকাকে নিয়ে 6 মাস রেখে তার বাসার মধ্যে নিজের রঙে রং ধরায়, ঠিক তেমনি করে একজন গুরুও পারে একটা অসম্পূর্ণ মানুষকে গুরু রূপে রূপান্তরিত করতে, যদি গুরু চায়। সেও পারে একজন অসম্পূর্ণ মানুষকে গুরুর রূপে রূপান্তরিত করতে, যেমন করেছিল আমির খসরু আর হলো নিজামুদ্দিন আউলিয়া। তারা দুই রঙে এক রং ধরেছিল, চুন হলুদে মিশে গেলে যেমন একটা রং হয়ে যায়, গুরু শিষ্য গুরু ভক্ত যদি মিশে যায় তেমন একটা রং হয়ে যায়, কেউ কাউকে আলাদা করতে পারে না। ঠিক তেমনি ভক্তের স্তরে যখন পৌঁছে যায় তখন গুরু আর ভক্ত, কে ভক্ত আর কে গুরু চিনা বড় দায়। গুরু আর ভক্ত যখন এক হয়ে যায়, গুরু ইশারা করার আগেই সবকিছু ভক্ত ছোট, গুরু ইশারা করার আগেই সবকিছু ভক্ত বুঝতে পারে যে গুরু আগ করছে, গুরুর কি প্রয়োজন, গুরুর কি দরকার। যে বুঝে সেই হয় ভক্ত। আর এটার যদি স্তর পার হইতে হয় তাহলে হুঁশের সাথে দম ফেলতে হয়, আর নেকাবারে কদম ফেলতে হয়, খেয়াল রাখতে হয় সবকিছু। আর মুরাকাবা মুশাহিদার মধ্যে গুরু রূপ ধ্যান করতে হয়। যেজন ধ্যান করে গুরুর রূপ নিজের রূপে রূপ মিশাইয়া ওই একত্রিত হয়ে গেছে, সেই একজন খাঁটি ভক্ত। সব জানে, সব জানে। এই হলো স্তরের কথা বলে গেলাম, আমি আর বেশি বলবো না। আমার গানের থেকে একটা পয়েন্ট আছে, আর আমি একটা কথা জানতে চাইবো আমার দয়ালের কাছে, আমি বেশি বলবো না। এই পৃথিবীতে এমন একজন গুরু ছিল, আমি আপনারে জানাই
গুরু দিয়েছিল শহর, লিখে ভক্তের তাই। আমাদের বাংলাদেশ, আমরা যদি বিভিন্ন দেশে যাই, বিভিন্ন কান্ট্রিতে যাই, আমাদের বাংলাদেশ ছাড়া ধরেন ইন্ডিয়াতে যাই, আমরা সিঙ্গাপুর যাই, মালয়েশিয়া যাই, দুবাই যাই, যেখানেই যাই, আমাদেরকে জিজ্ঞেস করলে কি বলি আমরা? যে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশ থেকে আসছি, আমাদের পাসপোর্টও আছে। যারা ইমিগ্রেশনে থাকে পুলিশ, তারা এই পাসপোর্ট দেখলেই বলতে পারে যে এটা কোন দেশের পাসপোর্ট। ছোট বাজান, তাহলে আমাদের একটা সাইনবোর্ড আছে যে আমরা বাংলাদেশের মানুষ। এটা কেন হয়েছে? পাকিস্তানি পাক হানাদার বাহিনীরা যখন বাংলাদেশে এসে যখন বাংলাদেশিদের উপরে হামলা করেছিল, তখন আমাদের দেশের সোনার সন্তানেরা তারা যুদ্ধ করে আমাদের এই দেশ স্বাধীন করে গিয়েছিল। এই স্বাধীন দেশে আমরা বসবাস করি, তাই তো এটা আমাদের সোনার বাংলাদেশ। আমরা স্বাধীন দেশের মানুষ। আমি আপনার কাছে জানতে চাই, এমনই একটা দেশ, এমন একটা দেশ গুরু তার ভক্তকে লিখে দিয়েছিল। আমি জানতে চাই কোন গুরু তার ভক্তের নামে কোন দেশটা লেখা দিছিল। এটা কিন্তু কোনো এলাকা না, এটা দেশ, এটা সোনারগাঁ। আর এটার একটা সোনারগাঁ শুধু থানাই না, এখানে একটা গ্রামের একটা নাম আছে। আমি কিন্তু গুরুর কাছে আমি জানতে চাই, এটা কিন্তু ওয়াশকরণী পাগল নয়, নয় করুণ শহরের কাহিনী। এটা কিন্তু খাজা বাবার নয় কাহিনী, শুনবেন যত জ্ঞানী। এটা কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাহিনী নয়, নয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি। জানাইয়া দিবেন আপনি হইয়া একজন গুণী রে, হইয়া একজন গুণী রে, হইয়া একজন গুণী, হইয়া একজন গুণী। এটা কিন্তু ওই যে খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এটা না। আবার কিন্তু ওই যে কি বলে ওয়াশকরণী পাগল করুণ শহর, সেটাও না। আমি জানতে চাই, এটা কোনো মুসলমান ধর্মের কথা না, এটা হিন্দু শাস্ত্রের কথা। আমি আপনার কাছে জানতে চাই, এই হিন্দু শাস্ত্রের মধ্যে কোন ভক্তকে কোন গুরু দেশ লেখা দিছিল, কারণটা ছিল কি? গুরু তো আরো কিছু দিতে পারতো, দেশ দিল। বিষয়টা এখানে জানার আছে না দরকার। এখানে গান শুনতে আসছেন যারা, এখানে সবাই যে মুসলমান তা না, গান শুনতে আসে, বাউল গান, বিচার গান শুনতে হিন্দু আসে, বৌদ্ধ আসে, খ্রিস্টান আসে, সব রকমের মানুষ এই বাউল গান শুনতে আসে। তাই আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনি একটু সুন্দর করে আমাদের বলে দিবেন। অনেক ভালো করে শুনে, কিন্তু আজকে এই মুক্তা আবার গানে মুক্ত হয়ে অনেক কিছু টাকা দিয়েছেন। আর আমাদের রহমান ভাইয়েরা বিষ্ণাদেবতে আগত আনোয়ার হোসেন, উনি মুক্তাকে আরেকটি গানের অনুরোধ করছে। ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক হ্যালো।
করতেছি এটা। সম্মানিত হাইটা একটু দিয়ে দেন ভাইয়া। বাউল বিচারগণ, দেখেন হাইটা কই। এই তোর কিছু লাগবে না। শোনার জন্য যারা উপস্থিত হয়েছেন আপনারা কিন্তু বিচারক, আপনারা গান বিচার করবেন, আমরা গাবো। আমাকে আমার ভক্ত অনেক কথা বলে গেছেন, আমি যদি হক কথা বলি তাহলে আমার ভক্তের কথাগুলি হয় নাই। এই আস্তে কথা বলবেন না। কেমন হয় নাই? শিষ্য আর ভক্ত এক জিনিস না। আমি বলেছিলাম বিবেক বুদ্ধি আদব কায়দা ভক্তি বিশ্বাস প্রেম সোহাগে গুরুর ভাব জেনে লো আগে। তা আমার ভক্ত ওইটা কইতেছে আমারে আপনি শিষ্য থেকে সকল কিছু বিবেক বুদ্ধি দিয়ে হয়তো আমারে ভক্ত বানাইছেন, তো তোমারে বিবেক বুদ্ধি দিয়া ভক্ত বানাইছি বিদায়ী তো আমি গান গাইলাম। তুমি ভাব বুঝো আগে, ভক্ত ছাড়া গুরুর ভাব শিষ্য বুঝতে পারে না। গুরুবাদী মানুষের কাছে আমার একটি কথা, শিষ্য কি গুরুর ভাব বুঝতে পারবে? যে নতুন আসছে একজন ভক্ত বুঝতে পারবে গুরুর ভাব। তাহলে আমার গানটা খারাপ গাইলাম কই? তুমি যে আমার ভক্ত হইয়া বাবনা বুঝা গান গাইছো, আমি তোমারে কিছু কইছি? আমার প্রথম আসর বিদে আমি গুরু তো ইন্নাল্লাহু সাবিরিন, গুরু অনেক ধৈর্যশালী। নাইলে গুরুগিরি করা তো সহজ না। গুরুগিরি করলে পিঠের চামড়া থাকে না। তাইলে তুমি গুরুর ভাব বুঝবি নাই, তোমার জন্য এই গান আমি করলাম। কথা কইলা অনেক কিছু, কিন্তু গানের মধ্যে কইলা কি দয়াল আমায় আপন করে নাও আস্তে, তা না হলে তুমি নিজেই আপন হয়ে যাও। তাহলে তুমি গানে কও কি কথাই কও কি? আমি জবাব করলাম কয় আমার এত কিছু লাগতো না, যা চাইছি তাই দেন। কে আল্লাহর কাছে কি ভাত মাছ তরি তরকারি পোলাও কালিয়া কুরমা জোরদার সবকিছু আমরা চাই? আমরা চাই কি আল্লাহ আমাদেরকে তুমি জাহের বাতেন বেদি থেকে ভালো রেখো, অভাব অনটন থেকে ভালো রেখো, সবকিছু চাই। তা আল্লাহ সবকিছু দেয় কেন? গুরুর কাজে তুমি একটা চাইবা, গুরু তোমার 10 দিকে সমাধান করে দিবে। এটা আল্লাহ আল্লাহ। কেউ ফকিরেরা শিষ্য কি গুরুর ভাব বুঝতে পারে? ভক্ত না হলে গুরুর ভাব কেহ বুঝতে পারে না, পারবে না। তাই ওখানেই আমার গান ছিল। এখন গানের মধ্যে আমাকে অনেক প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? যে হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে ফিরের আগে। আরে খাওয়ানোর বিষয়বস্তু অনেক কিছু আগে বুঝতে হবে কোন জিনিসটা, কোন জিনিস হারাম হবে পীরের আগে খাইলে, বা পীরকে না দিয়ে খাইলে, বা পীরের অনুমতি ছাড়া খাইলে। এইটা বিষয়টাকে জানতে হবে, বুঝতে হবে। সবাই জ্ঞানী মানুষ আপনারা বাজান। জ্ঞানী লোকের জন্য গান বাজনা জায়েজ, অজ্ঞানীর জন্য গান বাজনা হারাম, হারাম, সম্পূর্ণরূপে হারাম। তা আপনি আমাকে কথা বলেছেন, যাই হোক অনেক কিছু বলেছেন। আপনি তো আমার ভক্ত, আপনার সাথে আমি রাগ করতে পারবো না। আপনার ভক্ত বানাইছি বিদায়, আপনি আমার ভাব বুঝবেন বিদায়। যে গুরু ভক্ত আমার, যিনি গুরু আজকে গাইতেছেন, তিনি আসলে কেমন পদের মানুষ, ওনার সাথে কি গান গাইলে উনি কি গান করতে পারে। যাই হোক কইছেন অনেক কিছু, বাংলাদেশের অনেক নাম করা, আপনারা অনেক বইকে গেলে অসুবিধা নেই। আপনাদের নাম কিন্তু কমতো না, এটা বাড়বই। কারণ বাংলাদেশ একবার যা চইলা যায় এটা সহজে কমে না। কে দাম কমে না, বাড়ে। তারপরে আমাকে প্রশ্ন করলেন সনাতন ধর্মের মধ্যে যাইয়া উনি ঢুইকে বলতেছে এটা খাজা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাহিনা, ওয়াজ করুন শহরের কাহিনা। তো আমি কি এগুলি বুঝি না? আপনি কই জিগাইছেন? আমি গুরু হইছি কি আর লেগে? আল্লাহ আমার গুরু দায়িত্ব কেন দিল? তাইলে আমি না বুঝে আমার আজকে গুরুর অভিনয়, গুরুর পাঠে দিছে, হেরা দিছে আর আল্লাহ দিছে, যাই দিছে। আর আপনি বুঝা ভক্তের ভাগে আইছেন। আমি আপনার মন্দচারী বলবো না, যাহা সত্য তাহাই বলবো। আপনি বুঝেন বিদায়, আপনি গুরুর ভাব বুঝেন বিদায় আপনাকে ভক্তের অভিনয় দিয়েছে। আমি যদি বলতাম যে আপনি ভক্ত হইয়া ভক্তের কোনো চাহিদা থাকে না, ভক্ত নিজে পড়তে ভালোবাসে। যেমন একজন মানুষ একটা সিগারেট কিনে খায়, একটা বেনথুন সিগারেট নাম 18-20 টাকা, যাই হোক। এই যে একটু আগে আমার দিন ইসলাম ভাই সিগারেট খাইলো, একটা সিগারেট তিনি এক মাথায় আগুন দিল আর এক মাথায় মুখ লাগাইলো, পুরা সিগারেটটা পুড়ে গেল, কিন্তু সিগারেটটা কিন্তু নাই। উনি কি করলো? স্বাদ পাইলো। আর ভক্তের কাজ হলো, ভক্তের ডিউটি হলো নিজে পুরে গুরুকে স্বাদ গ্রহণ করা।
আপনি বললেন কই? ওইটা আমার বাপ বুঝলেন না, কোনো কিছু বুঝলেন না, মনে হচ্ছে যাই লগ্নের তাই কইলেন। আমি যদি বলি আমি গুরু, আপনার এত কিছু করার দরকার নাই, আপনি ভক্ত, আপনার শুধু চাহিদা 2 ফোঁটা চোখের পানি দিলে গুরু খুশি হয়ে যাবে। এত কথা আমার দরকার নেই, একটা গান শোনাই। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার বুঝাইতি মন বসিবে। জানো না রে অক্লান্ত মন কিসে সফর সার্বজন হবে। জানো না রে অক্লান্ত মন কিসে গুরুর ভজন হবে। জানো না রে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। ওরে গায়ে বুকে জড়িয়ে ধরে নব স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করে লৌ গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করে লৌ জগন্নাথের সঙ্গ। উতলিবে প্রেম তরঙ্গ উঠলিবে রাজা, উতলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে। জানো না রে ও ভক্তগণ কিসে ভজন হবে। জানো না রে যেখানে আমার ভক্তের কথা সেখানে গুরুর গান। প্রেম প্রীতি মাখামাখি না থাকলে, এই যে ভক্ত পালাইলো, ভক্ত যে পালা দিল, গুরুর সাথে প্রেম প্রীতি মাখামাখি না থাকলে তাহলে কি ভক্ত হওয়া যায়? কোনোদিনও হওয়া যায় না। এই কারণেই আপনাকে ভক্ত বানিয়েছে। গুরুর রোগে রোগে, গুরুর রেশায় রেশায়, গুরুর পথে পথে, পিছনে পিছনে আপনি হেঁটে যাবেন, আপনি ভক্ত। বাজান খাজা বাবার মুর্শিদ পাগল ওসমান হারুনি না, শুনেন 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 বর্তমান। ভক্তের কথা বলি, খাজা বাবার মুর্শিদ খাজা ওসমান হারুনি, তিনার 700-750 মুরিদ, 750 মুরিদ। হঠাৎ করে নতুন করে তিনি উরুসের ডাক দিলেন, উরুসের আয়োজন করলেন। তাই খাজা ওসমান হারুনির দরবারে এক ব্যক্তি গেল, এক মহিলা গেল দুধ কলা লইয়া সন্তানের জন্য। ওসমান হারুনি দুধ কলা খাইয়া ওই মহিলারে বলতেছে, ওই মহিলাকে বলে যে মা তোমার সন্তান নাই। খাজা বাবা কথাটা শুনলেন, বের হয়ে আসার পরে খাজা বাবা বলতেছে কি হয়েছে? আমার দুধ কলা খাইয়া ওসমান হারুনিকে সন্তান নেই। কয় কি তোমার সন্তান হবে? আমি আমার থেকে তোমাকে একটা সন্তান দিলাম। এই দেখেন ভক্ত নিজের সন্তান মুর্শিদকে বাঁচানোর জন্য, মুর্শিদকে ছোট যেন মুর্শিদ না হয়, নিজের সন্তান ভক্ত দিয়ে দিলেন খাজা বাবা। খাজা বাবার দরবার উরুস হইল,
ওই মহিলা সন্তান কোলে কোলে কোলের মধ্যে নিয়ে আইসা ডাকতেছে, এই ওসমান হারুনি, ওসমান হারুনিকে সারছে আজকে আমার উরুস টুরুস কিছু রাখতো না, কারণ সাথে সন্তান নিয়ে আইছে। ওই সন্তান নিয়ে ওসমান হারুনিরে ডাকে, আর ওসমান হারুনি তার গদি থেকে উঠা হাঁটতে শুরু করলো। তিনি হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে গেল, 750 মুরিদ তার পিছনে গেল। জঙ্গলের ভিতরে যাইয়া ওসমান হারুনি কালী মূর্তির পায়ে সেজদা দিল। কালীর পায়ে একজন মুসলমান ফকির হইয়া কিভাবে হিন্দু একজন কালীর পায়ে সেজদা গেল দিয়া, ওই 750 মুরিদ দেখে তাকাইয়া, ওই শরীফ 750 মুরিদের মাধ্যমে যখন দেখলো ওসমান হারুনি কালীর পায়ে ভক্তি সেজদা দিয়ে আছে, সকল মুরিদ পিছন থেকে চলে গেল। যায় নাই খালি ওই যে একজন ভক্ত ছিল খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি ভক্ত কাকে বলে? ভক্ত সেই ব্যক্তি মুর্শিদ আগুনে হাত দিতে বললে আগুনে হাত দিতে হবে, মুর্শিদ পানিতে জাপ দিতে বললে পানিতে জাপ দিতে হবে। মুর্শিদের বাহিরে মুর্শিদের মুখের উপরে কোনো কথা চলবে না, তাইলে আপনার ভক্তগুলি থাকবে না। দিন ইসলাম ভাই প্রেম সোহাকে কাছে টেনে, প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বলে গোবিন্দ জেনে করো তারে আলিঙ্গন। প্রেম সোহাগে মুখে যাহা মিঠা লাগে সপে দাও গুরুজির বুকে, মুখে যাহা মিঠা লাগে, মুখে যাহা মিঠা লাগে সপে দাও গুরুজির বুকে। বসে থাকো অনুরাগে, বসে থাকো অনুরাগে, নিশ্চয় একদিন দর্শন হবে। জানো না রে অবান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। মনের যত গোপন জ্বালা, যার সাথে আদান প্রদান, ওরে সেই প্রতিমার পূজা দিতে লাগে না রে বেদ বিধান। মনের যত গোপন পিড়ি, ওরে শরীফ ওই সফর সার পূজা দিতে লাগে না আর পঞ্চরসে সেজার ভণ্ড বোনা, পঞ্চরসে প্রেম রসেজার ভণ্ড বোরা। রাধা বল্লবে কই পাবে তারা, বল্লবে কই বল্লবে কই পাবে তারা, যে বোঝেছে গুরুর নামে। জানো দারে অভ্রান্ত ও গুরু বল বল রে হেলাই হেলাই দিন যায়, ও গুরু বল বল রে হেলাই হেলাই দিন যায়। ওরে দয়াল গুরু বসে আছে, সফর ছন্দে বসে আছে, ইদ্রিসাই বসে আছে, ভক্তের আশাই গুরু বল বল রে হেলাই হেলাই
গুরু আমায় বুঝাবে নিশ্চয়। দয়াল গুরু আমাকে বুঝাবে নিশ্চয়। কি কথা? একই রকম কথা, তার ভাগ হলো দুইটা। একটা হলো হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে ফিরে রাখে গুরুর আগে, এইটা কি, এটা কেমনে? আরেকটা হলো তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও মুর্শিদের ভোগ। বাজান, হক কথা যদি বলি সকলের কাছে করি বিনোদন, বাজান দিলের কানে শুনে নিবেন নূর আলম দেওয়ান করিবেন বর্ণনা। তোমার হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে পীরের আগে। এটা কোন জায়গায়? এই দুনিয়াতে যদি কোনো মানুষ এই দুনিয়াবি বিবাহ আবদ্ধ, বিবাহ না করিয়া গুরু যাই দরিয়া, ওই ভক্ত যদি বাজান বিবাহ করিয়া গুরুর কাছে সইপা না দিয়া যদি বাসর করে যায়, হারাম হবে ওই বেমুরিদের ছোঁয়ায়। যার জন্য আগে বিবাহ করে তারপর নিজের বস্তুটাকে গুরুর কাছে নিয়ে গুরুর কদমে নিয়ে তাকে বায়াত পরাইয়ে তারপরে তাকে ভোগ করতে হবে বা তার সাথে। বাজান বুঝেছেন কি? আপনারা জ্ঞানী গুণী মানুষ বুঝেছেন? আরেকটা বস্তু তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দেও গোবিন্দের ভোগে, মানে গুরুর ভোগে। এখন আসেন কোন জিনিস মিঠা লাগে? এই মুখের মধ্যে মিঠা লাগে। ওরে বাজান সদাই সত্য কথা বলিব, সত্য কথা হলো আসলে সত্য হলো পবিত্র মিঠা মিষ্টি জিনিস। তোমার সত্য কথা, সত্য কথা, তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ, তোমার যে হাত পাও, এই পাও দিয়া কুপথে না চলা, এই হাত দিয়া কু জিনিস না ধরা, এই চক্ষু দিয়ে কু জিনিস না দেখা, এই হাত দিয়ে আপনি দুনিয়াবি যত মন্দ কাজ আছে সমস্ত কাজ ছেড়ে দিয়া আপনার আমিত্ব বলতে যাহা কিছু আছে এই সকল কিছু আপনার পীরের কদমে এই মিঠা জিনিসগুলি সঁপে দেয়। তাই আল্লাহ বলেছে পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 200 বাজান 38 নং আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেছে সিবগাত আল্লাহু মিনাল সিবগাতা ও মিনাল আহসানু ওয়া মান সিবগাতা। আল্লাহ কি বলেন? আল্লাহ অতি সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে, খোদার রঙে তুমি রঙিন হও। এক কথায় গুরুর রঙে তুমি রঙিন হও। তোমার যেই মিঠা বস্তুগুলি আছে এই বস্তুগুলি তুমি গুরুকে সইপা দিয়া আপন গুরুর যেই রং আছে, আপন গুরুর যেই সুরুত আছে সেই সুরুতে তুমি বিলীন হয়ে যাও। তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও গুরুজির মুখে। মুখে যাহা মিঠা লাগে, মুখে যাহা মিঠা লাগে সপে দাও সফল সর্বকে। বসে থাকো অনুরাগে, বসে থাকো অনুরাগে, নিশ্চয় একদিন দর্শন হবে। বললে বাজান অনেক কিছু যায় গো বলা, কিন্তু গুরু ভক্ত লোক যারা তাদের অল্পতেই সন্তুষ্ট হয় পথ চলে। গুরু ভক্ত লোক অল্প খাইয়ে সন্তুষ্ট থাকে, গুরুবাদী মানুষ অল্পতে সন্তুষ্ট থাকে, তুষ্ট থাকে।
অনেক অনেক দিলে বাজান তারা নিবে না। হালাল হারাম বুঝা খাবে শোনেন বর্ণনা। তাহলে যতটুকু বাজান এই দুনিয়া বিমঞ্চের ভাষায় এক কথাই বলে যাই আপনাদেরকে, এই মঞ্চের মাধ্যমে আমি যতটুকু বলে গেলাম, যতটুকু কয়ে গেলাম, এর থেকেও নিগুড় তত্ত্ব লুকায়িত আছে। এটা আপন আপন মুর্শিদের কাছ থেকে ওরে বাজান, দুইজন গায়ক গায়িকা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে বাইনা করিয়া যদি আপনারা হাকিকতের কথা শুনতে চান, এটা আল্লাহ নিষেধ করেছেন কোরআনে তেলিয়া। শরীয়তে যখন খোলামেলা মারফতে তাতালা। ওরে বাজান গুরু যারা তারা শরীয়ত বুঝে মারফত বুঝে, কিন্তু মুখে বড় তালা। কি বাজান, সমাজে চাইলে অনেক কিছু বলা যাবে না। তাই আমার ভক্তকে আমি এতটুকু বললাম। ধরে আরেকটা গান গাই। বন্দিগীতে ভক্ত তুমি এমন ভাবে হও দয়া, গুরু তোমায় ডেকে বলবে কি লাগবে ভক্ত তোমার। বন্দিগীতে ভক্ত তুমি এমন ভাবে হও দয়া, মুর্শিদ তোমায় ডেকে বলবে কি লাগবে ভক্ত তোমার। বন্দিগীতে ভক্ত তুমি এই গানটি কেন বললাম, যদি আবার উঠে আমার ভক্ত আবার কিছু কয়, যার জন্য তার সমস্ত রাস্তাঘাটগুলো আমি আমার গানের মাধ্যমে প্লেন করে আমি সুন্দরভাবে মীমাংসা করে তাকে দিলাম। আগে হত্যা করো শক্তিশালী, আত্মা করো শক্তিশালী। আগে আত্মা করো শক্তিশালী, তোমার মুখে ললা দবের বুলি। আত্মা করো তোমার মুখে ললা দবের বুলি। বাজান মধু খাইতে আসবে অলি, সফর সাল মধু খাইতে আসবে অলি। খুলে দাও মধুর বাজার, বন্দিগীতে ভক্ত তুমি এমন ভাবে। যদি নিজেরে ওরে ভক্ত নিজেরে হারাইতে পারো, তোমার খুদাকে চিনিবা বড়। যদি ওরে ভক্ত খুদাকে চিনিবে বড়, মরার আগে একবার বড়, মরার আগে একবার বড় হে নুরানি আসবে তোমার। বন্দিগীতে ভক্ত তুমি বাজান স্বরূপে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন, তার ভক্তরা তাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা আল্লাহর সন্ধান কিভাবে পাবো। তখন বলেছিলেন আত্মনং বিদ্ধি, তুমি তোমার আত্মাকে চিনো, তুমি তোমার আত্মাকে চিনো। আর আমার দয়াল নবী বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি তোমার নিজের নফসকে চিনো, তাহলে তোমার রবকে তুমি চিনতে পারবে। স্বরূপেতে নয়ন রাখো,
স্বরূপেতে তোমার ডাকা ডাকি লাগবে না তো জ্ঞান নয়নে চাইয়া দেখো জ্ঞান নয়নে চাইয়া দেখো মনে পড়বে রূপ তোমার বন্দুকিতে ভক্ত তুমি এমন ভাবে সারা রাতের সকল কিছু দিলাম তারে দিয়া এইবার আমি আমার মন থেকে আমি গুরু আমার ভক্তকে ভক্ত হিসাবে লই বরণ করিয়া ভক্তের কথাবার্তা শুই না আমি আমার মতো করে ভক্তকে বুঝতে কারণ গুরুর একটি দায়িত্ব আছে আছে গুরুর একটি দায়িত্ব আছে ভক্ত যদি এদিক সেদিকে চলে তাহলে তাকে বাহ্যিকভাবে বুঝানো আর যদি বাহ্যিকভাবে সে না মানে তাহলে হাকিকতে তাকে একটা কিছু করে দেয়া এই দুইটা দায়িত্ব গুরুর কিন্তু আছে বাজান আমি গুরু না মাফ করবেন কিন্তু গুরুর কিন্তু দুইটা দায়িত্ব আছে ভক্ত যতই লড়াচড়ি করে যেখানে যেদিক সেদিক যায় গুরু যদি তার রশি ধরে টান মারে ভক্ত পারবো না ছিড়ব কিন্তু গুরু ফেল করবে না সাবধান এইবার সনাতন ধর্ম নিয়ে যেহেতু প্রশ্ন গেছে করে ওরে বাজান এই সব জবাব শুই না ভক্তদের উপকার কিবা হইতে পারে আমাকে যদি একটি প্রশ্ন করতো যেহেতু আমরা রক্ত মাংসে গড়া মানুষ পাও থেকে মাথার চান্দি পর্যন্ত অল বডি মান আরাফা নাফসাহু ফাকাদ রাবা রাব্বাহু এটা যদি চিনতে হয় এটা যদি দেখতে হয় খোদার যদি বুঝতে হয় এখানে যদি কিছু কইতো তাহলে সমস্ত মানুষের কাজে লাগতো কিন্তু সনাতন ধর্মে ওই গুরু যে দেশ দিয়েছেন এই দেশের কথা শুই না ভক্তদের কি উপকারে আসবে তাও যেহেতু আমার কাছে আমার ভক্ত জিগায় জবাব দিবই আমি দিব রাজ সবাই সেই দেশটা হলো বৃন্দাবন আমি সবাতে জানাই সেই দেশটা হলো বৃন্দাবন আমি সবাকে শুধাই দেবাদিদেব মহাদেব তার ভক্ত শ্রীকৃষ্ণকে দিয়েছিল ভাই দেশের কথা বলে গেলাম নুর আলম দেওয়ান অনেক কিছু লুকাই আছে আছে বর্তমান আচ্ছা ওই বৃন্দাবন না যাইয়া যদি আমার এই বৃন্দাবনে থাকতাম তাহলে কত না লাভ হইত কত না লাভ হইত যদি ওই বৃন্দাবনে না যাই আমি এই বৃন্দাবনে থাকিতাম এই তো তাহার কথাবার্তা দিলাম রে ভাঙ্গিয়া সামনেতে কিছু কথা আমার মনে চাই জিগাইতে কিন্তু আমি বলি কিছু কথা বলি যেহেতু ভক্ত একজন পাইছি কিছু কথা বলি আমি আমার ভক্তকে জিগিয়েছিলাম যে ভক্ত হইতে গেলে কতটুকু রাস্তা পার হইতে হয় আমার ভক্ত জবাব দিলেন ফুলদার দম একেবারে কদম খেলেন দারে আঞ্জুমান মোহেনা মুবা সেটা যাই হোক 10টা স্টেশনের কথা বললে আচ্ছা ফানা ফিল্লা বাঁকা ভিল্লা আচ্ছা বাঁকা ভিল্লাই গেলে আমি আর কথা বলবো না বাঁকা ভিল্লাই গেলে তো এখানে আর কোনো মানুষ থাকে না সে তো লয় হয়ে যায় হ্যাঁ এই ফকিরেরা পাগলেরা বাঁকা ভিল্লার দেশে গেলে সে তো আর থাকে না সে লয় হয়ে যায় ফানা বাঁকা দারুল ফানা থেকে দারুল বাঁকাই চলে যায় তাহলে সে ভক্তের মধ্যে থাকে
যার জন্য জ্ঞানী লোকের কাছে আমার এই কথা। অনেক কিছু জিগাইতাম মনে আছে, কিন্তু ভক্ত তো থাক, আমি আর কিছু জিগাবো না। রাত্র অনেক হয়ে গেছে, ভক্তকে কিছু জিগানোর মতো আমার আর কিছু নাই। কারণ আমাকে আল্লাহ পাক যেহেতু গুরুর দায়িত্ব দিয়েছে, অভিনয় ক্ষেত্রে হোক যেমনি হোক, যেহেতু গুরু দায়িত্ব পেয়েছে, এটা হেবেডে ডাইবেডে বুঝেই দিচ্ছে। রেখে দেব। ভিতরের দিকে যাতে দে। আমার দিন ইসলাম সাহেব, উনি অনেক দূর থেকে, ঢাকা থেকে, সাইফুল ইসলাম সাহেব, উনি ঢাকা থেকে এসেছেন। তা আমার উস্তাদ আক্কাস দেওয়ান সাহেবের একটি গানের রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছেন, তা আমি গানটি করব। কিরে কি করলি? এই হ্যান্ড স্কেল ধরেন ডবল। এই মাসুদ হারমোনিয়ামটা একটু দেও, যে ওর এটা ই করে লেগেছে না, তখন তো একটু গান, একটা গান বাজা দেও, ঠিক করো। বুকে ঘুমা আইলা রে বন্ধু, আমার কথা নাইকি তোমার মনে, আমার কথা নাইকি তোমার মনে। নয়া দিয়া রে
পারি জ্বালা রে বন্ধু কহিতে না পারি রে সাহালি বাবা জ্বালাই রে চলি নিশি দিলে জ্বালাই রে সহিতে না পারি জ্বালা রে সফর যা কহিতে না পারি রে গোড়ায়াতে যে জ্বালাই যে জলি মিশি দিলে আমার কথা নাই কি তোমার মনে
পানি জ্বালা রে সাইফুল ইসলাম ভাই কহিতে না পারি রে লোকমান ফকির যে বেলায় যে জলি নিশি দিবে আর প্রেমে মজিয়া রইলা রে বন্ধু আর বুকে ঘুমাইলা রে বন্ধু আমার কথা লাইকি তোমার বলে আমার কথা লাইকি তোমার মনে আমার কথা লাইকি বাউল চা কথাবার্তায় পারবে বোঝা গেল গুরু মোটামুটি চেচ্ছে না কঠিন চেতা চেচ্ছে বিষয় আমি আগে কিন্তু বলছি আপনি আমি জানি আপনি এই কথা বলবেন যে ভক্তের কোনো চাহিদা থাকে না এই খালি ছায়া থাকবো আমি আপনার চেহারার দিকে ছায়া থাকলে এত কষ্ট করে যারা আসছে গান শুনতে তারা কি কিছু পাইবো না 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 আমি তো আপনার কাছ থেকে জানার জন্য আমি তো আগেই বলছি যে ভক্তের কিন্তু কোনো চাওয়া পাওয়া নাই থাকে না কিন্তু তারপরেও আপনি যেন কিছু বলতে পারেন সে বলার সুযোগটা তো আমার করে দিতে হবে সেই সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনার কাছে জানতে চাইছি যাক জবাব দিছেন দিয়া বলতেছেন তুমি এত কথা বললা বইলা তারপরে আবার গান গাইলা আমারে আপন করে নাও আপন করে নেওয়ার তো অনেক আগেরই কথা কিন্তু নিছেন তো আরো পরে এ শেষ রাইতে গিয়ে আপন করে নিছেন এতক্ষণ যে গান গাইলাম এটা হলো ফসার ফস মালা দিয়া ইচ্ছা মতন কইয়া আমারে আছে না যে বাবা মা পোলা পান্ডে যখন একটু পিটানি দেয় তারপর আবার কাছে টেন্ডা নেয় আদর করে আজকে ভাবটা লইছে আর কি ইচ্ছা মতন কইয়া আমার একটা মালা দেয় যে পাম দিতেছে যা আমি যেন কিছু না কই কইতাম অনেক কিছুই দেখি যে সময় খুব অল্প এই অল্প সময়ের মধ্যে আসলে অনেক কিছু বললেও বলা যাবে না আর যদি বলতে যাই তাহলে যারা কষ্ট করে এখানে আসছে তারা গান শুনতে পারবে না এর জন্য বলা বলি ক্ষান্ত রাখলাম কই আমারে বুঝা গুরু গুরু দিছে আর তোমারে বুঝা শিষ্য দিছে হ্যাঁ এটা ঠিক আছে আপনি তো আমার বয়সও বড় আবার আপনি আসলে একজন গুরু এটা তো এখানকার মানুষ জানে আপনার বাড়ি হলো ২৫০০ আপনি করেন পিরালি আপনি মুরিদও করেন আপনার ভক্তবিন্দু আছে খেলাফত প্রাপ্ত পীর তাও আর আমি তো এখনো শিষ্যই হইতে পারি নাই ভক্ত হওয়া তো দূরের কথা আমি দরবারে গোলামি করতে যাই গোলামি করি এটাই মালিকের কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি
আমার মুর্শিদের গোলামি করতে পারি। আর আপনি একজন পীর, এটা মানুষে জানে, এর জন্য আপনারা গুরু দিছে আর আমার ভক্ত দিছে। আসলে আমি ভক্তের যোগ্য এখনো হই নাই, তাও আমাকে যে দিছে এটাই তো অনেক বড় বিষয়। তো আমি ধন্যবাদ জানাই আজকের গান কমিটি এবং যারা আসলে গুরু শিষ্য গুরু ভক্তের পালার মধ্যে একটু আড়াআড়ি না থাকলে হয় না। অনেক জায়গায় গুরু ভক্ত পালা গেলে মানুষ সব একটার পরেই জায়গা, কিন্তু আজকে দেখলাম যে না, বাড়ির মধ্যে হলেও আপনারা অনেক মানুষ এখনো পর্যন্ত আছেন। আমি ধন্যবাদ জানাই। তো বিচ্ছেদ গান করবো, দুই তিনটি বিচ্ছেদ গান করে আমি আমার আসর শেষ করব। সময় তো খুব অল্প, আর বাকি যে সময়টুকু আছে আমাদের নুর আলম দেওয়ান তিনি গান করবেন। এই প্রশ্নের জবাব যেই কথাটা আমাকে বলেছিলেন যে ফানা বিল্লার দেশে গেলে সে তো ফানা হইয়া যায়, আমি কিন্তু বলছি চুন হলুদে মিশে গেলে একটা রং হয়, বলছি না? গুরু ভক্তের মধ্যে এমন একটা সম্পর্ক কেউ কাউকে আলাদা করতে পারে না। এটা হলো ওই দেশে গেলে, ফানা ফিল্লার দেশে গেলে, বাঁকা বিল্লার দেশে গেলে এটা হয়ে যায়। আমি এটা আরো আগেই জবাব দিয়ে দিছি, তারপরে আপনি প্রশ্ন করলেন, এভাবে অল্প করে বললাম। তো একটা পাগল বাচ্চু সাহেবের একটা গান, বিচ্ছেদ গান আমি গাই।